আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো কালকে কিন্তু আমরা কাজ করিনি, কালকের কাজ আমাদের অফ ছিল। তো কি কারণে অফ দিছি ওটা না বলাই ভালো হবে, কিছু জিনিস পাবলিক না করাই সব থেকে ভালো হবে। তো ওইটা আমি বলবো না, আর জোরও করো না তোমরা। তো কালকে যে তোমরা কাজ মিস দিয়েছি, তো আজকে সকালবেলা এসেই কিন্তু আমরা কাজ শুরু করছি অলরেডি। সর্বপ্রথম আমরা নিচ থেকে সিমেন্ট বালু তুলছি। আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করতেছে এবং মনির বাবা কিন্তু ভালো করে ভিজাচ্ছে ওয়ালগুলা। তো ভেজানো হয়ে গেছে অলরেডি, তেমন একটা ভিজা লাগবে না, খুবই কম সময়ের মধ্যে ভেজা হয়ে যাবে। তার কারণ হচ্ছে যেহেতু আগে ভিজাইছি, আর উপরে ভিজাইলে কিন্তু নিচে কিন্তু অটোমেটিক এমনিতেই ভিজা যায়। আমাদের হেল্পাররা যখন মশলা তৈরি করতেছিল তখন আমি বসে না থেকে কিন্তু গ্যাডিং তৈরি করছি। তো গ্যাডিং যেহেতু হয়ে গেছে এবং মশলা প্রায় তৈরি হয়ে গেছে, আর ওয়ালগুলাও যেহেতু ভেজা হয়ে গেছে, তো এখন আমি মাছের মধ্যে উপরে উঠবো, এর প্রসেসে গ্যাডিং তো শুরু করবো। কিন্তু আমরা কিন্তু আজকে নেই মাছের মধ্যে 3 দিন কাজ করতে হচ্ছে। তো 3 দিনের মধ্যে কিন্তু আমরা মাছা দিচ্ছি এবং প্লাস্টার শুরু করছি। টোটাল 3 দিনের মধ্যে কিন্তু এই কাজগুলো করছি। আজকে নিয়ে 3 দিন, আগে 2 দিন কাজ করছি। তো আমি কিন্তু এখন ওয়ালের মধ্যে গ্যাডিং দিতেছি, তোমরা দেখতেই পাচ্ছ গ্যাডিংটা একটু ভারী হয়েছে, যেই কারণে এক পট পানি দিয়ে কিন্তু একটু নরম করে নিলাম, মানে একটু পাতলা করে নিলাম গ্যাডিং এখন দিতেছে ওয়ালের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এবং ফিল্মগুলো কিন্তু চিপিং করছি ভালো করে ভাই, হয়তো বা স্ক্রিনের মধ্যে ভালো করে নাও দেখা যেতে পারে, কিন্তু চিপিং করছি আমরা। আমার ভিডিও কোয়ালিটি ভালো না হওয়ার কারণে হয়তো বা অনেকই স্পষ্টভাবে অনেক কিছু দেখা যায় না, কিন্তু ভাই আমি কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করি। আমি ভুল কাজ ইচ্ছাভাবে করি না, হয়তো বা যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই কোনো কারণবশত, আমি ইচ্ছা করে কখনো ভুল কাজ করি না। আর এই জায়গায় এসব কাজ ভুল করে তো কোনো লাভ নাই আমার ভাই। সঠিক করে কাজ করলে লোকে এসে আমাকে ভালো বলবে, ইঞ্জিনিয়ার স্যার এসে আমাকে ভালো বলবে যে কাজটা সঠিকভাবে করছো, গুড, কাজটা অনেক সুন্দর হয়েছে। আর যদি ভুল করে তারা তখন কিন্তু ইঞ্জিনিয়ার স্যাররা এসে আমাকে রাগারাগি করবে। তো কেন আমি ভুল কাজটা করবো? আমি চেষ্টা করবো সঠিকভাবে কাজটা করার জন্য। এই মাসের মধ্যে কিন্তু অর্ধেক প্লাসটা করে গেছিলাম পরশু দিন, এবং বাকি অর্ধেক কিন্তু মশলা সাবাই নিচ্ছি আজকে। তো এখন পাট্টা মারতেছে মনির বা, পাট্টা মারা হলেই কিন্তু আমরা ফিনিশিং দেওয়া শুরু করব। আর তোমরা যে কোনো কাজই করো না কেন, যে যেটাই কাজ করো না কেন, সবাই চেষ্টা করবো যে কাজই করো না কেন সঠিকভাবে করার চেষ্টা করবো, কখনোই ভুল কাজ করো না ভাই। তো আমাদের এই মাসের মধ্যে কিন্তু প্লাসটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। যদিও বর্তমানে একটু শেয়ার মধ্যে আছে, একটু পরে রোদ উঠবে, আমাদের মানে রোদ উঠে গেছে কিন্তু আমরা শেয়ার মধ্যে আছি, একটু পরে রোদ হচ্ছে আমাদের মাথায় এসে পড়বে, তখন কিন্তু কাজ করতে তেমন একটা পারবো না, তখন কিন্তু কষ্ট হয়ে যাবে, যেহেতু রোজার আগে কাজ করি। তো আমাদের যেহেতু মাছের উপরের প্লাস্টার হয়ে গেছে, এর প্রসেসে আমরা মাছটা ভেঙে ফেলছি এবং নিচে মাছে দিতে আসি। তো এই জায়গায় যে স্ল্যাবটা আছে, তো এখানে কিন্তু এখনো সিন্ডারিং খোলা বাকি রয়ে গেছে। তো এটা সিন্ডারিং কিন্তু খুলবো এখন আমরা নিজেরাই। তো আমরা খুলে ফেলবো, এর প্রসেস এটা পুরোটাই মাছা দিয়ে হচ্ছে এখানকার মাছার প্লাস্টার আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ওই পাশে কিন্তু প্লাস্টার আমরা কমপ্লিট করে ফেলছি। তো এখন আমাদের এইদিকে কিন্তু ছোট্ট একটা কিন্তু ওয়ালের কিন্তু প্লাস্টার বাকি রয়ে গেছে, এটা প্লাস্টার করবো। এর প্রসেসে যে স্ল্যাবটা আছে, এই স্ল্যাবটা কিন্তু প্লাস্টার করে ফেলবো আজকে ইনশাআল্লাহ। তো আমাদের হেল্পাররা মশলা তৈরি করে ফেলছিল, যেহেতু মশলা একটু শর্ট হয়ে গেছে। তো মশলা তৈরি করার পর হচ্ছে যে আমরা ওই মাছের কাজ কিন্তু কমপ্লিট করে ফেলছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই জায়গায় কিন্তু আমরা বিগত 3 দিন ধরে কাজ করতেছি, মাছা দিছি এবং প্লাস্টার করছি 3 দিনের মধ্যে। তো কালকে তো আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে লাঞ্চের মধ্যে, লাঞ্চের আগে সম্ভবত আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এখানকার। এর প্রসেস দেখি যে কই কাজ দেয়, অন্য কাজ দিতে হবে, কোন একটা অন্য কাজ দিবে, এর প্রসেসে আমরা অন্য জায়গায় কাজ করব। তো আজকের মতো ভিডিও এতটুকুই। আর আমার এই কাজের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি ধরনের ভিডিও চাও সেটাও বলবেন, আমি ওই ধরনের ভিডিও করার চেষ্টা করব।